যেদিন থেকে নিজে প্রথম ইনকাম করা শুরু করেছিলাম সেদিন থেকেই ঠিক করেছিলাম যদি কখনো সম্ভব হয় নিজের টাকায় গাড়ি কিনবো। ফাইনালি আজ সেই স্বপ্নটা বাস্তব হতে চলেছে। ওয়েট অনেকটা এগিয়ে গেছি, ঘর থেকে শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ভেরি স্পেশাল ব্লগ। আর আজকের ব্লগটা কতটা স্পেশাল সেটা নিশ্চয়ই আমার এক্সপ্রেশন দেখেই বুঝে গেছো। আর আজকের ব্লগটা কেনই বা স্পেশাল সেটা নিশ্চয়ই এতক্ষণে তোমরা বুঝেই গেছো। আর যারা বুঝতে পারোনি তারা এতক্ষণে থাম্বনেল আর টাইটেল দেখে জেনেই গেছো। বাট হ্যাঁ, এই স্পেশাল ব্লগেও আমি বাট কথাটা ইউজ করলাম, কেননা এই স্পেশাল ব্লগে একটা আফসোস রয়ে যাচ্ছে যে বাপি আজকে আমাদের সাথে যেতে পারছে না। কালকে থেকে বাপির শরীরটা খারাপ, তাই বাপিকে ছাড়াই আমাদের যেতে হচ্ছে ডেলিভারি আনতে, কেননা আজকের ডেটেই হচ্ছে আমাদের ডেলিভারি নেওয়ার কথা ছিল। তো সেই অনুযায়ী আজকেই সব ওরা রেডি করে রেখেছে, মানে অ্যারেঞ্জমেন্ট করে রেডি করে রেখেছে। আর যিনি গাড়ি চালিয়ে আনবেন ওনাকেও আজকের ডেটেই বলা হয়েছিল, কেননা বুঝতেই পারছো বিয়ে বাড়ি সিজন এসে গেছে, তো উনিও পরে বিজি হয়ে যাবেন। তো আজকেই আমরা ডেলিভারি নিয়ে নেবো। তো বাপি হয়তো ওখানে জয়েন করতে পারছে না, তবে এখানে এসে আমাদের সাথে জয়েন করবে। তো আর কি, বাপির আশীর্বাদ নিয়েই আমি আর মা দুজনে মিলে চলে যাচ্ছি ডেলিভারি আনতে। তো ফাইনালি বেরোনোর আগে আমি আর মা জোরদার একটা স্মাইল দিয়ে বেরিয়ে পড়ি নতুন মেম্বারকে আনতে। চলো ওকে। তো নতুন মেম্বারকে আনার জন্য আমরা সবাই বাসে উঠে পড়েছি। ইয়েস, লোকালে যাচ্ছি আর প্রাইভেটে ফিরবো। তো চটফট করে বাস থেকে নেবেই ফাইনালি আমরা চলে এসেছি শোরুমে। আর বাইরে যতক্ষণ আমাদের নতুন মেম্বার সাহায্যে ততক্ষণ আমি জল টল খেয়ে গলা টলা ভিজিয়ে ভালো করে ফ্রেশ হয়ে বসে পড়েছি এক কাপ গরমা গরম কফি নিয়ে। এরপর এখনো কিছু ডকুমেন্টেশন বাকি আছে, সেগুলো আগে কমপ্লিট করব, তারপরে গিয়ে ক্যাদ মেরে পিক তোলা শুরু করব। ঠিক আছে সামারিয়া। আমি আসলে কোনো ডকুমেন্টেশনই নিয়ে যাইনি। ওই যে আমি আগে একদিন এসেছিলাম, ব্যাস ওই দিনই সব ফাইনাল করে বুক করে রেজিস্ট্রি করে বাকি অনলাইনে সবকিছু ডান করে দিয়েছিলাম। আমি বলেই দিয়েছিলাম একেবারে যেদিন ডেলিভারি নেব সেই দিনই সবকিছু নিয়ে যাব, বাকি ডকুমেন্টেশন পরে হবে। আপাতত আমি বাইরে চলে আসি। রেডি হচ্ছে ডেলিভারির জন্য, এক্সট্রা অ্যাকসেসরিজ সেগুলো সব ফিট করছে, আর আমি হচ্ছে রোদ পাচ্ছি। আর এখন আমি গাড়ির ভিতরে চলে এসেছি কি কি ফিচার্স রয়েছে সেগুলো এক এক করে শেখার জন্য। তো দাদা এদিকে এক এক করে সবকিছু দেখাচ্ছে আর আমি চুপচাপ শুনে যাচ্ছি। স্মার্ট কি থেকে শুরু করে হেড অফ ডিসপ্লে সবকিছুই পরপর দেখায়। আমি যেহেতু এই গাড়িটার একদম টপ মডেলটা নিয়েছি, তো এতে ভাই বহুত ফিচার্স রয়েছে, শুনে সবকিছু মনে রাখা সম্ভবই না। যতদিন না আমি নিজের হাতে প্র্যাকটিক্যালি করছি ততদিন না এত কিছু ফিচার্স মনে রাখা সম্ভবই না। ফ্রন্ট ক্যামেরা থেকে শুরু করে ব্যাক ক্যামেরা, সাইড ক্যামেরা, 360 ভিউ ক্যামেরা সবই রয়েছে এই মডেলে। আজকের এই ফিলিংস আপনার কেমন মনে হচ্ছে স্যার? ফিলিংস পুরো সেরা লাগছে। কিছু বুঝতে পারলেন এ থেকে জেড পর্যন্ত? যখন ইঞ্জিনিয়ারিং ক্লাসে যাচ্ছিলাম পুরো সেই মাথার উপর দিয়ে যেমন যাচ্ছিল ওরকম লাগছিল। অডিও সিস্টেমটা ভাই পুরো জোরদার লেভেলে দিয়েছে। বিভিন্ন সেটিংস রয়েছে যেগুলো চেঞ্জ করলে অন্যরকম ফিল নেওয়া যাবে, মানে আলাদাই লেগেছে আমার। আর টপ মডেলটা নেওয়ার ওয়ান অফ দ্য জোরদার রিজন হচ্ছে এই যে সানরুফ। উইদাউট সানরুফ আমি 4 হুইলার দিতামই না। তারপর সবকিছু ফিচার্স বুঝে বাইরে এসে স্টেপনি থেকে শুরু করে বাকি টুল কিটস কি কি রয়েছে সবকিছু দেখে ডোরের সেন্সর সিস্টেমটা প্র্যাকটিক্যালি ভালো করে দেখে শুনে নিই। ডিস্টেন্সটা দূর হয়ে গেলে গাড়ি থেকে কাজ করবে, মানে যখন দুটো হাত ব্লক আছে, চাবি আমার পকেটে আছে, তখন আর আমার বার করতে হবে, চাবি বার করতে হবে, চাবি আমার পকেটে রেখেও আপনি গাড়ি চালাতে পারবেন। দেন বোনেট কিভাবে কি খুলতে হয়, তারপর বাকি আর যা যা করা সবকিছু দাদা একদম ভালো করে বুঝিয়ে দেয়। মোটামুটি 60% মাথায় ঢোকে আর 40% অলরেডি মাথা থেকে বেরিয়ে পালিয়ে গেছে। ওগুলো আস্তে আস্তে শিখে যাবো। চলো এবার যাই, যেই মুভমেন্টের জন্য এতক্ষণ আমি ওয়েট করছিলাম সেটা ফাইনালি শুরু হয়ে যায়। ইয়েস, ডেলিভারি সেরেমনি। তো এই হলো আমাদের পরিবারের নতুন মেম্বার ব্রেজা ZXi প্লাস। তারপর আমার থেকেও বড় চাবি নিয়ে কয়েকটা পিক তুলে নিই, কারণ এই মুভমেন্টসগুলো লাইফে তো আর বারবার আসে না, তাই এই মুভমেন্টসগুলোর ভ্যালু আমার কাছে সত্যি পুরো জোরদার লেভেলে। দেন ওনারাই পুজোর একটু ব্যবস্থা করেছিলেন, তো ফটাফট নারকেল ফাটিয়ে গাড়ির 4টে চাকায় নারকেলের সেই জলটা পরপর দিয়ে দিই। তারপর মা এখন সিঁদুরের টিপ পরিয়ে আমাদের নতুন মেম্বারকে বরণ করে নেবে। আমার গনু আগে হ্যাঁ, আমাদের নতুন গাড়ি হবে আর সেখানে গনু বাবা থাকবে না সেটা আবার হয় নাকি? তো গাড়ির একদম সামনেই আমার প্রিয় বন্ধু গনু বিরাজমান হয়ে ছত্র ছায়ায় বসে আছে। পুজো পর্ব কমপ্লিট হয়ে গেলে ফাইনালি এবার হচ্ছে গাড়ির চাবিটা আমাকে হ্যান্ড ওভার করে দেয়। এরপর কেক কাটিং হবে আর ওটা শোরুমের ভিতরে হবে। তার আগে সানরুফ খুলে কয়েকটা ক্যাডবেরি পিক তো তুলে নি। তারপর ফাইনালি আমরা শোরুমের ভিতরে চলে আসি কেক কাটিং করতে। এই কেকটাও আমার কাছে বার্থডে কেক, কেননা আজকে যেহেতু আমি নতুন গাড়ির ডেলিভারি নিচ্ছি, তো সেই হিসাবে আজ আমার ব্রেজার বার্থডে।
আলাদাই মজা লাগলো ভাই এসব করে। দেন লাস্ট যে ডকুমেন্টেশনগুলো বাকি আছে সেগুলি এক এক করে বুঝে নিয়ে লাস্ট কয়েকটা সিগনেচার করে ডকুমেন্টেশন পর্ব কমপ্লিট করব। এই যে পিরিয়ড অফ ইন্স্যুরেন্স সেখানে হাইলাইট করা রয়েছে, এই পর্যন্ত ভ্যালিড আছে। কতদিন পর্যন্ত ভ্যালিড আছে? আপনার ফার্স্ট পার্টিতে আছে 1 জানুয়ারি 2025। না আর হ্যাঁ একটা কথা আমাকে বলতেই হবে, এই শোরুমের সমস্ত স্যার ম্যামরা অনেক হেল্পফুল। নতুন গাড়ি কেনার সময় আমাকে সব কিছুতে খুব দারুণভাবে হেল্প করেছেন আর ডেলিভারি নেওয়ার সময় তো হেল্প করেছেন, তার জন্য ওয়ান্স সেকেন্ড সবাইকে থ্যাংক ইউ। ওকে তো সব কিছু ডকুমেন্টেশন কমপ্লিট করে লাস্ট ফিডব্যাক অ্যান্ড রিভিউ দিয়ে এবার এখান থেকে বেরিয়ে পড়ি। কমপ্লিট ভাই কমপ্লিট। এবার নতুন মেম্বারকে সঙ্গে নিয়ে বাড়ির পথে টুকটুক করে রওনা দিই। নিজের স্বপ্নটাকে এভাবে বাস্তবে পরিণত হতে দেখে সত্যি বলতে ফিলিং পুরো জোরদার ভাই। গাড়ি ডেলিভারি নেওয়া কমপ্লিট, বাড়ি যাই। বাড়ি তো যাবোই, তার আগে ব্রেজাকে পেট পুজো তো করাতে হবে। তো শোরুম থেকে 5 লিটার পেট্রোলের একটা কুপন দিয়েছিল, তো সেটা নিয়ে পেট্রোল পাম্পে চলে এসেছি পেট্রোল ভরাতে। আপাতত 5 লিটার পেট্রোলই থাক, পরে আমি অন্য জায়গা থেকে ব্রেজাকে পেট পুজো করিয়ে নেবো ভালো করে। ওকে তো চলো এবার বাড়ি যাই, বাপিকে বলে দিয়েছি নিচে ওয়েট করতে। দেন পরে একদিন আমি, মা, বাপি, দিদি, শ্রীনু সবাই মিলে ফুল ফ্যামিলি ঘুরতে যাবো। ওকে তো চলো এই ব্লগটা এতটাই থাক, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণে সবাইকে টাটা।